পাপ্পু কি করে এখানে দাঁড়াই দিও ভয় পাইছিস নাকি? না 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 দাঁড়াছিস ওর সাথে কি বলবো? আর কি খবর নিয়ে যাচ্ছে? উনি না তো কাজটা করতে দাও ওরা ওদের কাজ করবে কি করবা লিফটে কত পাশে দিকে ওই যে বের করতেছে বোধ হয় এই তো সামনে একদম লাস্ট মাথা আমি কিছু কথা বলছি ঠান্ডা ওইখানে বাতাস ওই সাইডে বাতাস এই বাতাসটা একটু আরাম পাবো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ভাবি কাল থেকে সাথে আসছে হ্যাঁ বিনিদ্র কালকে হয়েছে আমি বিল্ডিংয়ে বসেছি পড়ুয়া করে বললাম ওটা বলবো ঠিক ওই মুহূর্তে খবর ওই মুহূর্তে খবর এসে ইয়েটাই আসছে পরে আবার ভাই কথা ভরসা এই মেজর কিছু না এখানে তো বাতাস লাগবে মানে আমরা গিয়েছিলাম এই তো চলে গেছে আর ডিজার কাটছে বোন কাটছে ইয়ে হয়েছে কিন্তু এইটা আল্লাহ যদি ডায়াবেটিস কন্ট্রোল থাকে যদি ইনফেকশন কন্ট্রোল থাকে ডায়াবেটিস থাকে ডায়াবেটিস আছে যারা আছে ফার্স্ট হয়েছে যার জন্য তারা সকলের রিপোর্টগুলো করে ডায়াবেটিশিয়ান লাগবে তারপর ফিজিশিয়ান লাগবে তারপর সার্জন লাগবে তারপর সুগার সার্জন আমরা সকালে রেগুলার আজকে মানে 3 ডেজ প্রাইভেট ব্রাঞ্চ আজকে 3 ডেজ সমাজে মানে মেনলি যেভাবে বললো পায়ের যে দুটা ভেন থাকে মেন একটা একবারে হাতটা পিছনে অনেক দেখা যায় এখন ওরা
আমাদের নানা নানারা চাষা বেশি মধ্যে আমাদের সে কি ঢুকবে না যার একটা আমাকে আমার নাই মনে আমি সে ঢুকবে না আমার না কি বলে ফেলে দেবো না এই ভিডিওটা বাচ্চু ভাই রিজু ভাই আসছে না ঠিক আছে বাচ্চু ভাই রিজু ভাই আসছে এই যে দেখেন আল্লাহ আপনাকে ইয়ে করুন ভালো করে সেলিম ভাই শুনবে সামনে বড় ভাই না থাকতে চোখ ডাইরেক্ট তো ওই জন্য ঠিক আছে নিয়ে যান না না ঠিক আছে হ্যাঁ সেন্সটা পুরোপুরি আছে মানে ইয়ে থেকে আসছে তো কাঁচা ছেড়ে সবাই যেন না দেয় বাচ্চু ভাই আমি ডাক্তার বলছি সেলিম ভাইয়ের সাথে ছিল সবসময় না ভাইকে নিচে নাম ভাই নিচে নামবেন भैया আপনি মানে আমি তো মানে ওর কাজ আপনি দেখেন ওরকে ইয়েতে নিয়ে গেছি আমি ক্যাজুয়ালিটি থেকে 2.5 বছর কত যে টেন্ডার প্রিপেয়ার করছি কিন্তু এই জায়গা না আগে কিন্তু আমাদের ট্রেনিং দিতে আসতো না এখন আমাদের এখানে কিন্তু প্লাস্টিক সার্জন হয় এটা নিয়ে গেছে আপনার নেপাল ধরছে আপু একটু ওটা বন্ধ ভাই করে না কল করে না এক মিনিট আর দেখবো না না
রফিক গেল তো রফিকদের কাছে ডাক্তারের সাথে ডাক্তারের সাথে বাইকে এমনি কথা বলতে পারে। আবার এমনি জিজ্ঞাসা করি। কখন সকাল 9টায় ঢুকানো সকাল 9টায় ঢুকানো হয়েছে জি 7-8 ঘন্টা লাগবে বলছি না গতকালকে সকাল 9টায় পার্টি অফিসে করে কি রাজশাহী মেডিকেল নিয়েছিল জি রাজশাহী মেডিকেল মানে নাটোর সদর নাটক থেকে সত্য নাটকের নামে একটা ছেলে আছে অর্থোপেডিক্সের সিনিয়র তো আমরা বলেছি যে হলো যোগাযোগ করতে আমরা বলছি জাস্ট দ্য পেশেন্ট অ্যান্ড সেন্ডিং একটু ডাক্তার কারণ তুমি যদি ছবি দেখেন যে ভয়াবহ বিভৎস সেটা দেখে আমার মনে হয়েছে যে কোনো পেশেন্টের মানে ভাইটাল ইয়েটাকে আগে ব্লিডিং বন্ধ করো আমার ব্লিডিং বন্ধ করো একটা আইভিএস ফ্লুইড অ্যান্ড ব্লাড রিপ্লেস করো এবং উইথ ব্লাড ব্যাপার না তো ওইভাবে বলা আছে রাজশাহীতে সঙ্গে সঙ্গে 2 ব্যাগ রক্ত আমরা হ্যাঁ আপনি কি রাজশাহী গেছিল জি নাটোর থেকে রাজশাহী নিয়ে গেছি ও রাজশাহী নিয়ে গেছি রাজশাহী থেকে ঢাকা রাজশাহী থেকে আবার ঢাকা আসছে মানে বাচ্চু বাইরে এত ইঞ্জিনিয়ারিং পরেও কালকে সে আমার সাথে কথা বলেছে আমি খুব ভালো লাগছে যে নাটোর এবং রাজশাহী দুইটাই খুব ভালোভাবে তাকে ম্যানেজ করেছে এই যে ফার্স্ট আওয়ার ম্যানেজমেন্ট যে গোল্ডেন আওয়ার না ওরা কারণ দেখছি যে মাইক্রোস্কোপিক সার্জারি লাগে ওরা পাঠাবে ওরা পারতো না আমরাও চাইছি যে এখানে চলে আসে আর আমরা এখানে এই আসার সময়টাতে আমরা এখানে ইন্টিগ্রেটেড একটা ইয়ে কোথায় পাওয়া যায় তারপরে আমি সিনিয়র থেকে বুলেট ওইটা তো তখন বাংলাদেশের মধ্যে মানুষের সার্জারি ডাক্তার মেরে ফেলানোর জন্য ওরা বিয়ে করে আর কি ঘর মানে এইটা এই স্টাইলের নাহলে মানে হোমিসাইডাল অ্যালোপ্যাথি এরকম হয় না মানে ইন্টেনশনালি তাকে কম করার এইটা মানে আপনি যখন মানে এলোপ্যাথি হবে আপনি এইখানে জাস্ট মানে অবস্ট্রাকশন কিন্তু তাকে তার কোর্সে ফলাইছে ভিডিও আপনার ভিডিও আছে তো মানে হ্যাঁ ভিডিও আছে ভিডিও কি হয়েছিল আসলে মূলত আপনি কি জানেন? আসলে আমি তেমন ভালো জানি না, যার কারণে আমি বলছি যে আমি যেটুকু জানি যে গার্লস স্কুলের সামনে আক্রমণ করছে, তাকে জখম করছে। এখন কেমন অবস্থা, শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা খুবই খারাপ, তার হাতের কবজি কেটে দিয়েছে, পায়ের রক কেটে দিয়েছে, মাংস কমাচ্ছে, প্রচণ্ড রক্তকরণ হয়েছে, তার গায়ে কোনো দাগ ছিল না, এক পর্যায়ে এখন কি চিকিৎসা চলছে? জি এখন অপারেশন খেতে হয়েছে। এখন কি আগের চেয়ে প্রগ্রেস করেছে? বলা যাচ্ছে না তার কি অবস্থা। আপনারা কি মনে করছেন এই ঘটনাগুলো কারা করছে? এর আগেও উনি একবার এরকম আক্রমণের শিকার হয়েছিলেন। এরকম তো আরও অনেকবার হয়েছে, তবে এত বেশি যখন আগে কখনো হয়নি, এবারেই একদম তার মানে মৃত্যু দেওয়ার পর্যন্ত পৌঁছায় গেছে, এতভাবে যখন করছে। দলের কি সহযোগিতা পাচ্ছেন? পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। দুটো ভাই আছে, তার সব দায়িত্ব নিয়েছে, আরও অনেকে সিনিয়র পার্সন যারা আছে তারা দেখতে আসছে, খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট দলের এই ভূমিকা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আপনার কিছু বলার আছে দেশবাসীর উদ্দেশ্যে?
যেখানে আমার শোনা মতে যেখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসন দাঁড়ানো অবস্থায় এই কাজটা হয়েছে, প্রশাসন কিছু বলেনি বা দেখেও নি, কোনো প্রতিবাদও করেনি। আমার একটাই বিপদে প্রশাসন থেকেও যদি কিছু নাই করলো, নাই হলো, তাহলে প্রশাসন কেন থাকে? আমার কষ্ট এটাই। যেখানে সন্ত্রাস হামলা হচ্ছে আর সেখানে প্রশাসন কিছু বলবে না বা বললো না, কেন বললো না? এটাই আমার। থ্যাংক ইউ। দেখলাম আপনি অনলাইনে আমদানি তো সবাই পরিচিত, কমন আপনার 5 টাকা করে আপনার থাকার সময় তখন চেয়ারম্যান ছিল একটা মারা গেছে, মানে স্যার একটা ফিট বলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার উপরে 5 নম্বর রোডে তার বাসা। হ্যাঁ, আমি নিয়ে গেছি এবং যা বলছি তাই লেগেছে। শহীদুল ইসলাম বাচ্চু নাটোর জেলা বিএনপির একজন বর্ষিয়ান নেতা, একজন অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। সারা নাটোর জেলা সহ উত্তরাঞ্চলে এক নামে শহীদুল ইসলাম বাচ্চুকে সবাই চেনেছে। জেলার একজন গুরুত্বপূর্ণ নেতা এবং 1 নম্বর নেতা, একজন প্রধান নেতা। তার গায়ে আদিম বন্যহিংস্রতায় এইভাবে আক্রমণ করে তার হাত পা শরীর ক্ষতবিক্ষত করে আজকে মৃত্যুর বুকে ঠেলে দিয়ে কি আনন্দ পেলেন আওয়ামী লীগের নেতা এবং সেখানকার এমপি শিমুল সাহেব। এবং আমি মনে করি এটা সরকারের এবং সরকার প্রধানের নির্দেশেই এই আক্রমণটা করা হয়েছে বাচ্চুর। কারণ বিএনপি নেতাদের রক্ত দেখলেই প্রধানমন্ত্রী খুব আনন্দিত হন, প্রধানমন্ত্রী খুব খুশি হন। এই কারণে একটি দোয়ার অনুষ্ঠান, একটি প্রতিবাদ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই ধরনের একটি শান্তিপূর্ণ সমাবেশের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে, এই হামলা শুধু ন্যাক্কারজনক নয়, কাপুরুষোচিত নয়, এটি আওয়ামী লীগ যে একটি বর্বর দুঃশাসন কায়েম করেছে তার আরেকটি রক্তাক্ত উদাহরণ তৈরি করা হয়। এটি সম্পূর্ণরূপে প্রধানমন্ত্রীর নির্দেশে বাচ্চুর উপরে এই আক্রমণ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীকে প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের রক্ত দেখতে ভালোবাসেন, সেটাই প্রমাণ করেছে নাটোরের এমপি, মানে ডামি সরকারের এমপি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি শহীদুল ইসলাম বাচ্চুকে যেন দ্রুত সুস্থতা দান করে। ধন্যবাদ। নিচে যাওয়ার কথা বলবো রনি কোথায় ভাবিকে কিনে তোমার ইয়ে নাই, ডিউটি ভাগ করে দাও না, ডিউটি ভাগ করে গেছি আবার ভাবিকে নিয়ে যাও কোনো জায়গায়, কারণ আগামীকাল সকাল পর্যন্ত বাচ্চাদের দরকার নেই, দেখা যাবে। স্যার 28 অক্টোবর দিন দোলাইগঞ্জ আমি নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, আরে বাবা, সেদিন যে আমরা ভয়ঙ্কর পরিস্থিতি, পুরো ঘেরাও পুলিশ ছাত্রদের সব ও তার নিচে ঠিক আছে।